জীবনের প্রথম মুহূর্তে তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। কি বললে তুমি আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। তোমার সততা, আদর্শ, মনুষ্যত্ববোধের প্রকাশ, তোমার উদার চোখের ইশারা, তোমার কণ্ঠে সুমধুর গান, সারা জগৎ জোড়া নাম আমাকে যে বড় মুগ্ধ করে রূপম। কিন্তু কিন্তু কি বলো প্রতিমা? কিন্তু কি? কিন্তু বামন হয়ে আকাশের চাঁদ হতে চায় না। ভুল প্রতিমা, ভুল। জীবনের চলার পথ থেকে তুমি ভুল করে দেখছো। এ তুমি কি বলছো রূপম? আমি বলছি আমি কে, কি আমার পরিচয়, আর্থিক মানদণ্ডে এই সমাজে আমার স্থান কোথায়, এই সবকিছু জেনে কি তুমি আমার সঙ্গে পবিত্র সম্পর্ক করতে চাইছো না? শোনো রূপম, শোনো, তুমি আমাকে ভালোবাসলেও আমার মতো এক অদম অসহায় হতভাগিনী কখনো ছেলেকে সে ভালোবাসতে পারবে না। তুমি কি তোমার বলছো? রূপম নামক কথাটা যার জীবনের অভিধানে লেখা, তার আবার অভিমান কিসে? তুমি জানো না প্রতিমা, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তাছাড়া নিজেকে কেন এত ছোট ভাবছো? এক হত দারিদ্র সামান্য কলেজ স্টুডেন্ট হয়ে নিজেকে কি আর ভাববো রূপম? প্রতিমা, তুমি হয়তো জানো না আমার পরিবারের কথা। আমার বাবা ছিলেন সামান্য এক কেরানি, বর্তমানে পাগলের মতো ঘুরে বেড়াই। পাড়া প্রতিবেশীদের সাহায্য নিয়ে আমি কলেজে পড়াশোনা শিখছি। সে তো আমি জানি প্রতিমা, কিন্তু তোমাদের পরিবারে কি এমন ঘটনা ঘটেছিল যে যার জন্য তোমার বাবাকে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে? তাহলে শোনো রূপম, আজ থেকে 25 বছর আগে, আমার বয়স তখন মাত্র 7 বছর। সে সময় বাবা মায়ের সঙ্গে 2 বছরের বোন রূপচাকে নিয়ে বাবা মা এই গ্রাম থেকে অনেক দূরের কালী মন্দিরে পূজা দিতে যায়। গিয়ে তাদের অনেক রাত হয়। ফেরার সময় এক ডাকাতের হাতে পড়ে। ডাকাত বাবার মাথায় আর আঘাত করে। পুলিশ মায়ের পচা গলা দেহের সন্ধান পেলে বোনের কোনো সন্ধান পাইনি রূপম। আর সে থেকে আমার বাবা যে পাগলের মতো হয়ে গেছে রূপম, পাগলের। এ তুমি কি শোনালে প্রতিমা? এ তো এক ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ রূপম, তাই বলছি, শিশুকাল থেকে অনাদরে অবজ্ঞায় কষ্ট পেতে শিখেছি। তাই আমার এই পাষাণ বুকটা ভেঙে চৌচির হয়ে গেলে আমার জন্য তোমার এই সুন্দর জীবনটা অন্ধকারে হারিয়ে যাও, তা আমি চাই না। তাই বলছি, তুমি আমাকে ভুলে যাও রূপম। কি বলে? আমি তোমাকে ভুলে যাব? তাছাড়া কি আছে আমার, কি দিতে পারবো তোমায়? আমার যে কিছুই নেই রূপম, কিছুই নেই। আমি তোমার কাছে কিছুই চাই না প্রতিমা। আমি শুধু চাই হাসি, আনন্দ, বুক ভরা ভালোবাসা। আর 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 কি? আর 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 বলো না, আর কি? আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো যদি তোমাকে আমাকে চোখে চোখে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো তুমি আর আমি চোখে চোখে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো যদি তোমাকে আমাকে চোখে চোখে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো। যদি সব ফেলে রেখে অবসর কিছু কুড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে। যদি সব ফেলে রেখে অবসর কিছু কুড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে। কত ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। কত ভালো হতো যদি তোমাকে আমার চোখে চোখে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো। প্রতিমা! বাবা তুমি চুপ! কলেজে আসার নাম করে তুই কি করছিস? সরে আয় হতভাগে!
বামন হয়ে আকাশে চাঁদ ধরতে চাইছিস বুঝি? ভুল করিস না, ঠকবি ঠকবি। না বাবা না, ভুল করবো না, ঠকতেও শিখিনি। রূপম আর আমি একই কলেজে পড়াশোনা করি, ও আমার কলেজের ভালো বন্ধু। আমার চোখকে তুই বোকা বানাতে পারবি না রে প্রতিমা। বাবা ভাই বলছি এই মেলামেশা তোরা বন্ধ কর। প্রতিপতি বাড়ির ছেলের মহে পড়েছিস, ভুল করিস না। ভুল না কাকা বাবু, আপনি আমাকে ভুল বুঝবেন, আর এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমরা একে অপরকে দুজনকে ভীষণ ভীষণ ভালোবাসি। তাই যতই বাধার পাহাড় আসুক না কেন, আমরা কেউ কাউকে কখনো কোনো দিনের জন্য দূরে সরিয়ে দিতে পারবো না। রূপম, কিছুতেই না, কিছুতেই না। হ্যাঁ বাবা হ্যাঁ, রূপম আর আমি। চুপ কর তুই। বাবা তুমি না, ওই ছেলেটার কথা তোকে ভুলে যেতে হবে, মন থেকে মুছে ফেলতে হবে ওর ছবি। ওর মতো এক গণ্যমান্য বিত্তবান পরিবারের ছেলে কখনো তোর মতো গরিব ভিখারি বাড়ির মেয়েকে নিয়ে জীবন কাটাতে পারে না। বাবা। হ্যাঁ, এটাই আমার শেষ কথা। শোন প্রতিভা, বাবা আমার বড় স্বপ্ন পড়াশুনো করে তুই একটা বড় পুলিশ অফিসার হবি। 20 বছর আগে তোর মাকে কে বা কারা খুন করলো, তোর বোন বেঁচে আছে কিনা, সেই রহস্য উদ্ঘাটন করে দোষীদের উপযুক্ত সাজা তোকে দিতে হবে। আর আর আমার কথা যদি তুই না শুনিস বাবা। তাহলে তাহলে তুই আমার বুড়া হবু। বাবা, বাবা তুমি কি বলছো? তোমার কথা তুমি বলবেন বাবু। কে আপনি? আমি সত্যব্রত দত্ত, ওই রূপমে দাদা। আপনি এখন যে কথা বললেন তা আপনি ফিরিয়ে নিন। মানে আপনার মেয়ে প্রতিমা আমার ভাতৃবধূ হবে। কেন কেন আপনি ওকে স্বপ্ন দেখাতে চাইছেন? আমরা বামন হয়ে আকাশে চাঁদ ধরতে চাই না। চাঁদ যদি বামনের কাছে আসে তাহলে চাঁদ কি বামনকে ভুলতে পারে? তাছাড়া আপনার ভুল ধারণা জীবন বাবু, কারণ সবকিছু টাকা দিয়ে বিচার হয় না। বর্তমান সমাজের সঙ্গে আমাদের তাল মিলে চলতে হয়। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি ওরা দুজন দুজনকে ভালোবাসে, একে অপরকে ছেড়ে থাকতে পারে না। তাই আমাদের উচিত ওদের ভালোবাসাটাকে মেনে নেওয়া। না না, এই সম্ভব নয়। ওই অসম্ভবটাকেই সম্ভব করতে হবে জীবন বাবু। না না, আর কোনো কথা নয়। আসুন আসুন বলছি। আরে কি এত ভাবছেন? বাবা হয়ে ওদের আশীর্বাদ করুন। আমি কথা দিচ্ছি আপনার মেয়ে প্রতিমা আজ থেকে আমার ছোট বোন হয়ে থাকবে। আর এও কথা দিচ্ছি বট বৃক্ষ হয়ে ওদের জীবনে আমি ছায়া হয়ে থাকবো। মেলান হাত মেলান। বলুন সবাই কেমন আছেন? আরে বাবা আপনারা কেমন আছেন আমি জানি না, আমি কিন্তু খুব ভালো আছি জানেন তো। এতদিন বেকারত্বের জ্বালা সইতে সইতে আজ আমি পুলিশের ডিএসপি। কি বলছেন? এটা আবার হয় নাকি? আরে মশাই হয় হয়, এই যুগে সবই হয়। কি বললেন কি বললেন? শুধুমাত্র যাত্রায় সম্ভব? আরে না রে মশাই না, এখন দেখুন সবটাই সম্ভব। কি করে হলো? আরে হ্যাঁ রে বাবা, সেটা বলার জন্যই তো আমার এখানে আসা। আমার জমি জায়গা যা কিছু ছিল জানেন, সব কিছু আমি বেচে আমি তুলে দিয়েছিলাম আমার ওই বন্ধু কালী শঙ্করের হাতে। কি ম্যাজিক দেখুন, ঠিক 2 মাস বাদে আমার হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে গেল, আর আমি হয়ে গেলাম পুলিশের ডিএসপি। আর এই সব কিছুর জন্য আমি কৃতিত্ব দিই আমার বন্ধু ওই কালী শঙ্করকে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি,
আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় আমি বলতে পারিনি। জানেন, একটা লাশ কাটা ঘরে একটা পেশা মায়ের গর্ভে আমার জন্ম দিতে গিয়েই আমার মাকে পৃথিবী ছেড়ে চলে গেল। তারপরই রক্ত কান্না ঘামের মধ্যে আমি তিল তিল করে মানুষ হয়েছি। আমি বেঈমানির কলেজে শয়তানির ডিগ্রি নেওয়ার পর আজ আমি সন্দীপ পাল, আমি ডিএসপি সন্দীপ পাল। আমার মটকা গরম হলে আমি তুলে নেই মানুষের ছাপ। তুমি তো জাত কালকে উঠেছে বড় ভয়ঙ্কর। চিনেছি তোমাকে আমি ভালো করে চিনেছি। প্রথম জীবনে তুমি দোকানের মাল চুরি করতে, বন্দরের প্রণামী পয়সা চুরি করতে, কখনো লোকের ঘরে ঢুকে মোবাইল থালা বাসন চুরি করতে, কখনো সাইকেল মোটর সাইকেল 4 চাকা গাড়ি ছিনতাই করতে। এখন ধাপে ধাপে উঠতে উঠতে এটিএমের টাকা লুট, নারী শিশু পাচার, খুন জখম রাহাজারিতে এখন পুলিশের চাকরি পেয়েছে, তাই না? এই পাগলে একদম চুপ। এরপরে তুই যদি অতীতের কথা টেনে টেনে আনিস না, তোকে আমি মেরে একদম চিরচির করে দেবো। বিবেক মনুষ্যত্ব চেতনা বোধ সব হারিয়ে ফেলেছ। উন্নতির কালো ছায়া তোমাকে গ্রাস করেছে। বেঁচে থাকলে রবি ঠাকুর, নজরুল, শরৎচন্দ্র তোমাকে নিয়ে নতুন নতুন কত কি লিখতেন। এই পাগলাই, তুই যাবি আমার চোখের সামনে, তা না হলে আমি তোকে আর কিছু করতে পারবি না, তাই নাকি? তারপর যুগে পাশার চালে পঞ্চপাণ্ডবরা বনবাসে গিয়েছিল, সেই চক্রে বহে অভিমন্যু মারা গিয়েছিল। এই কলি যুগের সেই চক্রে বহে ধরা পড়বি। এই পাগলাই, তোর আর একটা মেয়ে ছিল না, কি জানো নাম? প্রতিমা। আমার জীবনের একমাত্র দিশা। ভালো মিষ্টি নেই, কলেজে পড়তো, কিন্তু এক বড় লোকের ছেলের ভালোবাসার ফাঁদে পড়ে তাকে সে বিয়ে করে ফেলে। আরে বাবা, তাহলে তো লেখটা চুকেই গেছে। জানা শোনা যা, ওই জামাইয়ের বাড়ি গিয়ে একটু সুখ শান্তি ভাগ্য। আমি কোথাও যাব না। আমি সারাটা জীবন আমি আমার রূপসার রাধাকে খুঁজে বেড়াবো। দেশের মানুষকে ডেকে ডেকে বলবো, নেতাজি হেফাজতে ক্ষুদিরাম বসু যে স্বাধীনতা এনেছিল, সেই স্বাধীনতা পেয়ে কি লাভ হয়েছে বলো? বাংলা বিদেশের বদলে এইসব শয়তানরা আমাদের সর্বনাশ করছে, বড়লোক আরো বড়লোক হচ্ছে, আর আমার মতো গরিব হতভাগ্যরা আত্মহত্যা করছে। চলে অন্যায় অবিচার দিতে তার জবাব, মাঠ ঘুরে উঠে আসে তুই। আমি রানী। লজ্জা করছে না বাবার বয়সে এক বৃদ্ধ মানুষকে এইভাবে মারতে? এই ডান পিঠে আমার সামনে জবাব চাইবি না, তার কারণ আমি কাউকে কখনো জবাব দিই না, বরং কেউ আমার কাছে জবাব নিতে এলে তার মেরুদণ্ডটা আমি ভেঙে দিই। মুখ সামলে, আরে জন্মাতে পারি ওই অন্ধকারে, বড় হতে পারি ওই ফুটপাতে, কিন্তু ইজ্জতে হাত দিতে এলে সেই হাতটা আমি কেটে টুকরো টুকরো করে দেবো। রাত্রি মেরা সালা মুখটা ভেঙে দেবো। তুমি মেয়ে ওই শয়তানটার হাত থেকে আমাকে বাঁচালে।
আমি রানী রণক চণ্ডী, রাত কারানি দরিয়াতে পানি, সুন্দর বনের কোথাও অন্যায় অত্যাচার হতে দেখলে আমি ছুটে আসি। আমি এইসব অমানুষদের বুঝিয়ে দিতে চাই, এ যুগের মেয়েরা সবকিছু নীরবে মুখ বুঝে সইবে না। কোথাও অন্যায় অত্যাচার হতে দেখলে লাথি মারবে, পিস্তল ধরবে। এই তুই কি জানিস, আমি ইচ্ছা করলে এখনই মুম্বাইয়ের বাজারে তোকে আমি নিলাম করে দিতে পারি, আর তা যদি না পারি আমি তোকে ফলস কেস দিয়ে এনকাউন্টার করে দেব। এনকাউন্টার! দাদা, সেসব পরে দেখা যাবে, বেশি লেকচার মারবি না, খেল খতম করে দেবো। মেরে না সালা, সোজা কেওড়া তলা শ্মশানে পাঠিয়ে দেবো। যদি খতম নয় রে, খতম নয়, আমি পুরোপুরি তোকে কঙ্কাল বানিয়ে দেবো। কান খুলে শুনে রাখ, আমার নাম সন্দীপ পাল। আমি মটকা গলম হলে আমি তুলে নি মানুষের ছাই। আরে আমি সালা রানী রণক চণ্ডী, রাত কারানি দরিয়াকে পানি, মরণকে আমি দু হাত ছানি। কি আপনি আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? কি জানি না, তোমার তোমার ওই মুখটা আমার আমার কত দিনের চেনা, তোমার ওই কণ্ঠস্বর আমার আমার কত কালের পরিচিত, কিন্তু আমি আমি বুঝতে পারছি না কেন কেন আমার এমন হচ্ছে। আপনি ভুল বলছেন, ওই অমানুষদের পাল্লায় পড়ে আপনার ব্রেনটাই নষ্ট হয়ে গেছে। এখন চলুন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, আপনার মতো জীবন পথের ভিখারি আর পথ ভোলা পথিককে আমি রক্ষা করি, আর ওই সব শয়তানদের জীবনে আমি আগুন জ্বালাই। আজকে আনন্দ হচ্ছে বলো তো রূপম, তোমার আমার বিবাহের পর আমরা দুজন হানিমুন করতে এসেছি এই শিলং পাহাড়ে। সবকিছু জমিয়ে কিন্তু উপভোগ করব। শুধু উপভোগ করবো না, প্রতিমা উপভোগ করবো না, একটা বিরাট অভিজ্ঞতা নিয়ে না আমরা স্বরূপনগরে ফিরবো। এই রূপম এসে এই দেখো দেখো, ওই পাহাড়ের চূড়ায় এক জোড়া কপতি মনের আনন্দে বসে আছে। কেন প্রতিমা, ওরা না স্বর্গের সুখ উপভোগ করছে, আর আমাদের মতো এই শিলং পাহাড়ের অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক মহিমা, সবুজ দিগন্ত রেখা সবকিছু তোমার আমার মনে মনে কথায় চিরদিন চিরস্মৃতি হয়ে থাকবে। জানো রূপম, এখান থেকে ফিরে গিয়ে তো তুমি তোমার দাদার ব্যবসার দায়িত্ব পালন করবে। হয়তো আজকের এই আনন্দের দিনটার কথা ভুলে যাবে, তবে এই দিনটাকে স্মৃতির মালঞ্চে গেঁথে রাখতে প্রতি বছর এখানে কিন্তু বেড়াতে আসবো। ঠিক আছে, তাই হবে প্রতিমা, তাই হবে, কারণ তুমি তো আমার জীবনে সুর বেঁধে দিয়েছো। সুর রূপম, আমরা দুজন স্বর্গ খেলনা, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা পিয়ে। রূপম, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানে নিশ্চয়, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে, মন চায় তোমায় বলি একবার কাছে দেখে, তবু আজ হয়নি বলা একসাথে হয়নি চলা। কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে, মন চাই তোমায় বলে একবার কাছে দেখে, তবু যা হয়নি বলা একসাথে হয়নি চলা।
স্বপ্ন জানা না তার হাসিতে তোমায় খুঁজে বেড়ানো তোমার কবিতায় যত স্বপ্ন জানা না তার হাসিতে তোমায় খুঁজে বেড়ানো সেই স্বপ্ন আড়াল থেকে আজ দিল তোমায় ডেকে সেই স্বপ্ন আড়াল থেকে আজ দিল তোমায় ডেকে তবু আজ হয়নি বলা একসাথে হয়নি চলা কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চায় তোমায় বলি একবার কাছে ডেকে তবু আজ হয়নি বলা একসাথে হয়নি চলা যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চায় তোমায় বলি একবার কাছে ডেকে রূপম দুষ্টুমি নয়, চলো এবার গাড়িতে উঠে যা। ঠিক আছে, তাই চল। কি ব্যাপার বলো তো প্রতিমা? আমি গাড়ির দরজা তো ঠিকভাবে লাগিয়ে এসেছিলাম, তাহলে গাড়ির দরজাটা এভাবে খোলা কেন? ও রূপম, টেনশন নিচ্ছ কেন? মনে হয় জোর বাতাসে দরজাটা খুলে গেছে। হলেও হতে পারে। ঠিক আছে, চলো আমরা গাড়ির ভেতরে যাই। চলো। ঠিক করলাম প্রতিমা, কারণ আমি কালী, কালী শঙ্কর। প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। ভালোবাসা সেই ছোট্টবেলা থেকে প্রেম ভালোবাসা কি জিনিস আমি তা জানতাম না। তাই তোমাকে প্রথম দিন দেখার পর থেকে আমার মনের মধ্যে যেন আগুন জ্বলে ওঠে। সেই আগুন থামাতে আমার মনের মধ্যে আমি গোলাপের চাষটা শুরু করলাম। গোলাপের পাপড়িগুলো কুচি 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 করে আমার বিছানার উপরে দিয়ে আমি তোমাকে নিয়ে একটা ফুল সজ্জা করবো বলে ভেবেছিলাম। কিন্তু কিন্তু কোথা থেকে যে আমার হাতে একটা কাঁটা বেঁধে গেল। আরে বিয়ে করে ফেললে আমার ভাই রূপমকে, তাই তো জীবন থেকে তোমাকে আমি সরিয়ে দিলাম। হাসি ঘুমে কাতর सबसे दिलों में शामिल भी हो, दिल को चुराना नींद उड़ाना बस हमें मेरा कसूर। दशा अपने में करता नहीं, मरने से मैं कभी किसी को डरता नहीं। আমি যেটা করি সেটা আমি মনে মনে করি। লহবি খেলা জিতবো জেনে আমি মাঠে নামি, হারবো না জেনে খেলে নাও। এই কালী শঙ্কর। কি ব্যাপার বলো তো গায়ত্রী, রূপম আর প্রতিমা এখনো ফিরে এলো না। দেখতে দেখতে 2-3 দিন পেরিয়ে গেল, কোথায় যে গেল ছেলেটা? কোথায় আবার যাবে? বলেছিল শিলং পাহাড়ে যাবে, ওখানে হোটেলে 2 দিন কাটিয়ে তারপর বাড়ি ফিরে আসবে। ওদের মোবাইলে সুইচ অফ, এমন তো হওয়ার কথা নয়। আমারও তাই মনে হয়, ওদের কোনো বিপদ আপদ হলো না তো? আমিও ভাবছি সেই কথা। রূপম নিজের গাড়িতে গেছে, তাহলে কি তার গাড়িটা কোনো দুর্ঘটনায় পড়লো নাকি কোনো গুন্ডা মস্তানদের খপ্পরে পড়লো? বাবা তুমি আর দেরি করো না, পুলিশে খবর দাও, একটা মিসিং ডায়েরি করো, যাও একটা কিছু করো। ওদের জন্য মনটা আমার বড় কু গাইছে গো। চিন্তা করো না গায়ত্রী, জানো তো আজ আমাদের বিবাহ বার্ষিকী, কত নিমন্ত্রিত অতিথি আত্মীয় স্বজন আসবে, তাদের আপ্যায়নের ব্যবস্থা তো আমাদেরকেই করতে হবে নাকি? না গো না, ওসব বন্ধ করে দাও, আমার মনটা ভালো নেই। আচ্ছা গায়ত্রী, কালী শঙ্কর আর বৌমা কোথায়? কোথাও গেছে নাকি? ওদের কথা আর বলো না, ওদের ভাব গতি আমার একদম ভালো লাগেনি।
তুমি মনে কষ্ট পাবে বলে ওদের কোনো কথা আমি বলিনি। ওরা যে কোথায় যায় কি করে কিচ্ছু বলে যায় না। কালী ঠাকুরপোর বউ খুশি, ওর পোশাক আশাক যেন মেম সাহেবের মতো। আমি কিন্তু ভালো বুঝছি না বাবু। শুধু কি তাই, বাড়ির বউ ও মদ খাবে, সিগারেট খাবে, অশ্লীল নাচ গান করবে, শাঁখা সিঁদুর পরবে না, একেবারে অনাচার ছাড়া আর কিছুই নয়। দেখেছ, সন্দেহ হয়ে এলো, এখনো পর্যন্ত ওদের টিকিটিও নেই। বৌদি বৌদি, তুমি কি আমার কথা বলছো বৌদি? ঠাকুরপো, হ্যাঁ শঙ্কর, তোদের কথাই তোর বৌদি বলছিল। না বলে তোরা কোথায় যাস? তোদের জন্য বুঝি আমাদের চিন্তা হয় না? কি চিন্তা করেন আমাদের জন্য? সৎ ভাই বলে তো কালকে একটু সহ্য করতে পারছেন না, আর আমাকেও তো বাড়ির বউ বলে মেনে নিতে পারছেন না। কোথায় যাচ্ছি কি খাচ্ছি শুধু সেই দিকেই নজর। না না বৌমা, কাউকে আমি পর ভাবি না, কালীকে নিয়েই তো আমি সবকিছু করতে চাই। শুধু সম্পত্তির ভাগটা দিতে চাই না। তোকেও আমি বলি খুশি, তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি, তোকে আমি ছোট বোনের মতো ভাবি, কিন্তু তুই তো নিজের মতো থাকতে চাস। এই করলে কি সংসার চলে? সংসার হচ্ছে না, যাক, শুধু সংসার আর সংসার মানে আমাদের জীবনে সব আহ্লাদ আছে। ওই সংসার আগলে আমরা পরে থাকতে পারবো না। বলি দাদা, আজ নাকি তোমাদের বিবাহ বার্ষিকী অনুষ্ঠান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের তুমি নিমন্ত্রণ করেছো, কিন্তু এত ঝামেলা পাবে কে? না ঠাকুরপো, না, কাউকে কোনো ঝামেলা পোহাতে হবে না। রূপম ঠাকুরপোর প্রতিমা এখনো মধুচন্দ্রিমা থেকে বাড়ি ফিরে আসেনি, তাই এই অনুষ্ঠান হবে না। হ্যাঁ শঙ্কর, কারোর মন মেজাজ ভালো নেই, তাই এবছর আর আমাদের বিবাহ বার্ষিকীর আনন্দ উৎসব কিছুই হবে না। আচ্ছা দাদা, বৌদি, রূপম আর প্রতিমা কোথায় বেড়াতে গেছে? শিলং পাহাড়ে। কি বললে বৌদি, কি বললে? শিলং পাহাড়ে? হঠাৎ তুই ওদের কথা জিজ্ঞাসা করছিস কেন? কারণ ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি কি বলছেন স্যার? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বাড়িতে কেন পুলিশ এসেছে? উনি কি বলছেন? তুমি মাথা ঠান্ডা করো গায়ত্রী, ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা বলুন স্যার, আপনি কি করে জানলেন ওটা আমার ভাই রূপম ছিল? দেখুন তো, এই মানি ব্যাগে লাগানো এই ছবিটা আপনার ভাই রূপম, কিন্তু তাছাড়া এই মানি ব্যাগের ভিতর থেকে পাওয়া ঠিকানা ধরেই কিন্তু আমি আপনাদের বাড়িতে এসেছি। আর এই দেখুন, এই অলরেডি না আমরা এখানে এই রূপমের নিরুদ্দেশে বিজ্ঞপ্তি দিই। না না, কিছুতেই হতে পারে না। বলো না কি হতে পারে। শুনুন, রূপমকে আমরা হসপিটালে ভর্তি করেছি ঠিকই, কিন্তু আপনাদের বৌমা প্রতিমাকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ইনভেস্টিগেশন গ্রুপের ধারণা প্রতিমা ঝর্ণার জলে হারিয়ে গেছে, কিন্তু আমার ধারণা প্রতিমার বেঁচে নেই। কি বলেন স্যার? আমাদের প্রতিমা আর বেঁচে নেই? আমাদের প্রতিমার বেঁচে নেই। আরে শুনুন, রূপম কিন্তু হসপিটালে পাগলের মতো হয়ে গেছে। সে প্রতিনিয়ত প্রতিমা প্রতিমা বলে চিৎকার করে প্রতিমাকে খুঁজে বেড়াচ্ছে। আমার মনে হয় এখানে সময় নষ্ট না করে এখনই আপনাদের হসপিটালে যাওয়া উচিত। হ্যাঁ, হসপিটালে এখনই আমাদের যেতে হবে হসপিটালে। একদম ঠিক বলেছেন, কারণ এর পর দেরি হলে আমার মনে হয় এটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। আসুন আমার সঙ্গে সবাই চলে আসুন। কুড়ি, হারি আপ। আমার ভাই রূপম পাগল হয়ে গেছে, প্রতিভাও শেষ, এইবার সংসারে শুরু হবে নতুন খেলা। এই ডার্লিং, ভাই রূপমের পাগল হওয়ার কথা শুনে তোমার একটু কষ্ট হচ্ছে না? আরে দূর, কষ্ট হবে কেন? কষ্ট হবে কেন? আরে বাবা, ওরা ছিল আমার পথের কাঁটা, তাই মরে গিয়ে না
আমার খুব ভালো হয়েছে। তোমার বৌদির মতো সেও এ বাড়িতে না ছড়ি ঘোরাতো। খুশি? তবে আমি যখন তোমার বউ হয়ে এসেছি না, ওদের ছড়ি ঘোরানোটা এবার বন্ধ করে দেব। তাকে আর রাজরাজেশ্বরীর মতো এ বাড়িতে ঘুরে বেড়াতে দেব না। বাবা, তোমার এত বুদ্ধি! খুশি? আমি চুপ করে থাকলে কাজে কিন্তু আমি চুপ করে বসে নেই। তাই তো দাদার ক্যাশ বাক্স থেকে আমি এই 10 লক্ষ টাকা বের করে শুধু টাকা? না 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 না, এতে আমি একটু খুশি নই, একটু সুখী নই। তোমার দাদা কোটি কোটি টাকার চাই, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স চা বাগান সব আমার চাই। পাবে তো, একদিন দেখবে দাদার সমস্ত সম্পত্তি আমরা কেড়ে নিয়েছি। আর সেটা হবে তোমার বুদ্ধিতে। কাজে তুমি আমাকে বিশ্বাস করো, তুমি কোনো দিনের জন্য ঠকবে না। বেশ, তাই যেন হয় শঙ্কর, না হলে তোমাকে ডিভোর্স দিয়ে আমি চলে যাবো। খুশি? আরে মনে রেখো, এই খুশির জীবনে তোমার মতো পুরুষের কোনো অভাব হবে না। আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড? খুশি, তুমিও শুনে যাও, তোমার মতন মেয়ে আমার জীবনে কোনো অভাব নেই। কারণ আমি যে কালী শঙ্কর, মহাভারতের শকুনি, রামায়ণের মন্থরার পাইল করা মালামে কালী শঙ্কর। এইবার শুরু হবে এই সংসারে নতুন খেলা। হ্যালো, হ্যাঁ কালী বলছি, হ্যাঁ কালী শঙ্কর বলছি। হ্যাঁ যে মারণাস্ত্র আসার কথা ছিল সেগুলো সমস্ত ব্যবস্থা পাকা হচ্ছে তো? ওকে 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 ওকে। হ্যাঁ, প্রত্যেকটা কারখানায় যে মাদক দ্রব্য পাঠাতে বলেছিলাম সেগুলো সব পাঠিয়েছে তো? ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আরেকটা কথা, গত মাসে ইসলামী বাবা সত্যব্রত দত্তের কাছ থেকে যে 5 লক্ষ টাকা তলা আদায় করেছ, সেই টাকাটা এখনো পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি কেন? হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার? ফোনটা কেটে দিল না কেটে গেল? ঠিক আছে, আমিও কালী শঙ্কর, আমিও দেখবো কি করে তোরা আমাকে ফাঁকি দিতে পারে। জল ছিঁড়ে পালিয়ে খেলেও আমার পুকুর থেকে কোনো দিনের জন্য তোরা ফলাতে পারবি না। বিশ্বাস নেই, কাউকে বিশ্বাস নেই। প্রতিটা সংসারে সুখের আকাশে লোভের বাজ পাখি উঠছে। আর সেই ধারণা নড়তে ওদের সমস্ত সম্পর্কটাকে ছিন্ন ভিন্ন করে দেবে। তাই তো প্রতিমা আজ বড় লোকের ছেলেকে বিয়ে করে আমার কথা সে ভুলে গেছে। না জীবন বাবু, প্রতিমা কখনো আপনাকে ভুলে যেতে পারে না। আমিও তো একদিন তাই ভাবতাম, কিন্তু আজ বুঝতে পারছি জাহাজ যখন ডুবতে শুরু করে তখন সবাই যে যার প্রাণ বাঁচাতে ব্যস্ত থাকে। তাই মেয়ে হোক আর ছেলে হোক, তখন তার এই অসহায় বাপের দিকে ফিরেও তাকায় না। না, প্রতিমা এ যুগের মেয়েদের মতো নয়, সে আপনাকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করে। এই বুঝি তার ভক্তি শ্রদ্ধার নমুনা। আজ 7 দিন হয়ে গেল, একটা খবরও পর্যন্ত নিতে এলো না। আছে এই বুড়ো অথর্ব পাগল লোকটার দায়িত্ব মাথায় তুলে নিতে হয়, সেই ভয়ে পর হয়ে গেছে। শুনুন জীবন বাবু, প্রতিমা কেন আপনার খোঁজ নিতে আসেনি তার পেছনে একটা কারণ আছে। মানে রূপম আর প্রতিমা বিয়ের পর শিলং পাড়ে হানিমুন করতে গিয়েছিল। সেখানে এক বোমা বিস্ফোরণ ও গাড়ি দুর্ঘটনায় অপ্রমে প্রতিমা মারা গেছে। তারই শোকে আমার ভাই রূপম পাগল হয়ে গেছে। দু চোখের জনি তবু দিন গুনি, দু চোখের জনি
দিন গুনে দিন বুঝি দিল না দেখা আমি অন্তরে বাইরে একা দু চোখের জনি তবু দিন গুনে জানো প্রতিদিন রাতে না প্রতিমা আমার সঙ্গে এই বাগান বাড়িতে দেখা করতে আসতো। তাকে আমি এত করে বলতাম, প্রতিমা প্রতিমা তোমার মুখ থেকে ঘন্টাটা একটু সরাও, আমি তোমাকে একটু ভালো করে দেখি। ঠিক সেই সময় এক মানুষরূপী শয়তান ভালো মানুষের মুখোশ পরে আমার প্রতিমাকে আমার কাছ থেকে নিয়ে চলে যায়। আমি এত করে প্রতিমা প্রতিমা বলে ডাকি, আমার ডাকে আর প্রতিমা সাড়া দেয় না। আচ্ছা তোমরা কি আমার প্রতিমাকে কেউ দেখেছো? বলো না গো, তোমরা কি আমার প্রতিমাকে কেউ দেখেছো? চুপ 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 একদম চুপ একদম চুপ। ওই তোমার প্রতিমার পায়ের নপুরের শব্দ শোনা যাচ্ছে। আসছে গো আসছে, আমার প্রতিমা আমার সঙ্গে দেখা করতে এই বাগান বাড়িতেই আসছে। না না তোমরা আমার প্রতিমার দিকে এগিয়ে শোনা গো, ওকে তোমরা মেরো না, ওকে তোমরা বাঁচতে দাও, ওকে তোমরা বাঁচতে দাও। প্রতিমা প্রতিমা তুমি পালিয়ে যাও, প্রতিমা তুমি পালিয়ে যাও, না হলে এরা তোমাকে। রূপম, কে? আমি তোমার বৌদি। ও বৌদি, বৌদি তুমি আমার প্রতিমাকে বাঁচাও, বৌদি তুমি আমার প্রতিমাকে বাঁচাও। এই এরা আমার প্রতিমাকে মেরে ফেলতে চাইছে। কারা তোমার প্রতিমাকে মেরে ফেলতে চাইছে? ভালো করে তাকিয়ে দেখো, এরা কেউ তোমার শত্রু নয়, সবাই তোমার আপনজন। তোমাকে যে সুস্থ হয়ে উঠতে হবে ভাই, এই নাও এই ওষুধ, এই খাবার তুমি। না আমি তোমার হাতে খাবো না। জানো বৌদি, প্রতিমা না তার নিজের হাতে আমাকে খাইয়ে দিত, আর যখন আমার ঘুম আসতো না তখন সে গান গিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু না না, কোনো কিন্তু নয়, তোমাকে যে সুস্থ হয়ে উঠতে হবে ভাই। না এই খাবার তুমি খেয়ে নাও। না আমি খাবো না, কারণ ওই খাবারে বিষ মেশানো আছে। কি পাগলের মতো আবল তাবল বলছো তুমি? পাগলা? আচ্ছা বৌদি, আমি কি সত্যি সত্যি পাগল? পাগল 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 এই পৃথিবীটা একটা পাগলা গারদে পরিণত হচ্ছে। তোমরা এক কাজ করো, সবাইকে সাবধান করে দাও, এখানে স্নেহ মায়া মমতার কোনো মূল্য নেই। একদল মানুষরূপী শয়তান ভালো মানুষের মুখোশ পরে কেড়ে নিতে চাইছে মানুষের বেঁচে থাকার অধিকার, কেড়ে নিতে চাইছে ভালোবাসার অধিকার। এখানে ভালোবাসলে তাকে শুধু সারা জীবন কাঁদতে হয় গো। রূপম, তাকে শুধু সারা জীবন কাঁদতে হয়। রূপম, না না, আমি কারোর কোনো কথা শুনবো না। ওই তো আমার প্রতিমা আমাকে ডাকছে। প্রতিমা তুমি দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। ওই পাখির মতো ডানা মেলে আমি তোমার কাছে চলে যাব। এরা আমাকে কেউ ধরে রাখতে পারবে না গো, কেউ ধরে রাখতে পারবে না, কেউ না। তুমি প্রতিবার জন্য পাগল হয়েও না। আমি বলছি তোমার প্রতিমা একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে। কি করে আসবে বৌদি? আমি তো জানি যে একবার হারিয়ে যায় সে আর কখনো কোনো দিনের জন্য ফিরে আসে না। কে বলে ফিরে আসে না? রূপম, হারিয়ে গিয়েও তো সীতা রামচন্দ্রের জীবনে ফিরে এসেছিল, হারিয়ে গিয়েও তো লক্ষিন্দর ফিরে এসেছিল বেহুলার জীবনে, সত্যবানকেও ফিরে পেয়েছিল সাবিত্রী। তাহলে কেন তুমি তোমার প্রতিমাকে ফিরে পাবে না? হ্যাঁ রূপম, তুমি মাথা ঠান্ডা করো রূপম, মাথা ঠান্ডা করো। মহর্ষি বাল্মীকি কি বলছো? আমাদের মতো রাম অর্জুনদের জীবনে সুখ নেই? কি করে থাকবে গো, কি করে থাকবে? এই কলিযুগে দুঃশাসন আর রাবণ রাজে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। ওরা যতই ষড়যন্ত্রের জাল বিস্তার করুক না কেন, আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো গো। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। প্রতিমার জন্য আজ আমরা চোখের জলে মুখ ভাসাচ্ছি। এক মুহূর্ত তাকে দেখতে না পেলে আমরা থাকতে পারতাম না। কত স্মৃতি ভেসে উঠছে আমাদের মনের পাতায়, আমাদের মনের পাতায়। প্রতিমা যে আমাদের মধ্যে নেই শুনে বুকটা আমাদের হাহাকারে ভরে ওঠে। তবুও মাথা ঠান্ডা রাখতে হবে, মনটাকে শক্ত করতে হবে, ঈশ্বরের কাছে কাতর স্বরে প্রার্থনা জানিয়ে বলতে হবে আমাদের প্রতিমা যেন বেঁচে ওঠে,
সে যেন ফিরে আসে আমাদের কাছে। ঠিক বলেছ সত্যব্রত, ঠাকুরই সবই পারে। তার ওই অদৃশ্য হাতছাড়িতে লোহাও জলে ভাসে, মোরা মানুষও কথা কয়, মহাপ্রাবণে ভেসে যায় এই জগৎ সংসার। জগৎ সংসারা সব ছেলে বলানো গল্প। কানাকে হাইকোর্ট দেখানোর ফন্দি? না না, এসব আমি বিশ্বাস করি না, এসব আমি বিশ্বাস করি না। আমি শুধু ভাবছি, মানুষ ভালোবেসে কেন কেন হাহাকার করে? তুমি বলতে পারো বৌদি, মানুষ ভালোবেসে কেন চোখের জল ফেলে? মানুষ কেন ভালোবেসে চোখের জলে সাগর সৃষ্টি করে? এই তো জীবন মায়া নিকেতন, মরীচিকার পিছে মিছে ছোট এই তো জীবন মায়া নিকেতন, মরীচিকার পিছে মিছে ছোট খুঁজি ফিরি ঠিকানা কোথায়? আমি অন্তরে বাহিরে একা, জন মিলে চলেছে মিছিলে, জন মিলে চলেছে মিছিলে, আমার যে দাঁড়িয়ে থাকা আমি মিছিলে মিছিলে ও একা, দু চোখের জন্য তবু দিন গুনে, দিন বুঝে দিল না দেখা। আমি অন্তরে বাহিরে